আমি তদন্তকারী সংস্থাকে বলবো যে এই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত হাসপাতালের বড় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, যে কজন আছে ওই প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের বড় কর্তাগুলো, ঠিক আছে, এই বিশেষ চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই কয়েকটি ফোন, তাদের ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইম কল, কোথায় কি কল হয়েছে সব কটা কল চেক করা হোক। ভাবুন একবার, সিবিআই সন্দীপ ঘোষের পছন্দের তদন্ত হচ্ছে রাজ্যের সিট, মানে চোর বলছে পুলিশকে পছন্দ আমার, যে চোর সে বলছে আমার পুলিশ পছন্দ, মানে বুঝতে পারছেন কেমন চোর পুলিশ খেলা হচ্ছে এই রাজ্যে। তাহলে হাসপাতালে কেউ একবার পালস চেক করলে বুঝতে পারতেন না যে মেয়েটি বেঁচে আছে নাকি মরে গেছে। আচ্ছা ভাবুন তো, একটি রাজ্য সরকারি হাসপাতালের অভ্যন্তরে মৃত বডি, মানে মৃত ব্যক্তিকে বলা হচ্ছে অচেতন অবস্থায় আছে। সাধারণ ক্ষেত্রে কি কি হতে পারে? রাজ্য সরকার বা স্বাস্থ্য কর্তারা চাইছেন যে ওখানে দুর্নীতি হোক, মানে সন্দীপ ঘোষেরা দুর্নীতি করুক, সেই জন্যই তো সন্দীপ ঘোষেদের অন্য জায়গায় ট্রান্সফার করেও আরজি করে কেন বারবার ফিরিয়ে আরজি করে কি এমন মধু রয়েছে, আজকে বোঝা যাচ্ছে যে মধুটি কি ছিল, আজকে বোঝা যাচ্ছে যে কোন জাদু বলে সন্দীপ ঘোষ ফিরে আসতো, কোন মধুর টানে, আজকে মধুর টানটা বোঝা যাচ্ছে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এই সন্দীপ ঘোষ কে, এই সন্দীপ ঘোষ বলুন তো, রীতিমতো দেখা যাচ্ছে তিনি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন। তাও তো রায় একই রয়ে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, বিশিষ্ট আইনজীবী, কথা বলবো দাদার সাথে। দাদা, বলছি একই তো রয়ে যাচ্ছে, তাহলে সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, মানে ব্যাপারটা কি ঘটছে? দেখুন, নিশ্চিতভাবে আইনে সে প্রভিশন রয়েছে এবং তিনি যেতেই পারেন, এবং বিশেষ করে তিনি যদি খুব ঘনিষ্ঠ হন। এর আগেও আমরা দেখেছি দুর্নীতিকাণ্ডে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, তারা জানেন, ওই যে বললাম আলটিমেট সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে ওই রায়ই বহাল থাকবে, কিন্তু তারপরে যান, অনেকের তো অনেক বিষয় থাকে। নিশ্চিতভাবেই দেখুন আইনে প্রভিশন রয়েছে, কিন্তু এই যে ধরনের মামলা, তাতে খুব স্বাভাবিকভাবেই সেই ডিভিশন বেঞ্চেই যাক বা সুপ্রিম কোর্টেই যাক, খুব একটা বেশি অল্টার্ড হবে বলে মনে হয় না। এই যেমন ধরুন আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে যে আরজি করে অন্যান্য যে দুর্নীতি কেলেঙ্কারিতে, ফলে সেখানেও সিবিআই তদন্ত নির্দেশ হয়েছে। এই চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম কোর্টেও যায়, ডিভিশন বেঞ্চে ধরুন, যখন ডিভিশন বেঞ্চ, রেগুলার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করবে, আমি বলছি, আজকে বলছি যে ওই নির্দেশই থাকা উচিত, এবং দেখবেন ওই নির্দেশই থাকে। যে কোনো লজিক্যাল মাইন্ড, যার সামান্যতম আইনি যুক্তিবোধ রয়েছে, সে একথাই বলবে, তার কারণ অত্যন্ত পরিষ্কার। আচ্ছা, যখন অভিযোগ করলো সেই সময় ডেপুটি সুপার, তখন অভিযোগের উপর ভিত্তি করে কোনো অ্যাক্ট করেছিল এই রাজ্য সরকার? কোনো অ্যাক্ট করেছিল এই রাজ্য পুলিশ? কেউ কোনো একটা, উল্টে যে অভিযোগ করলো তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, উল্টে যে অভিযোগ করলো তাকে সমস্ত রকম ট্রাভেলে ফেলার বন্দোবস্ত করা হলো একদম। এবং উল্টে যার বিরুদ্ধে অভিযোগ, সে একবার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার আরজি করে ফিরে আসে। তাহলে এটা কি নয় যে রাজ্য সরকার বা স্বাস্থ্য কর্তারা চাইছেন যে ওখানে দুর্নীতি হোক, মানে সন্দীপ ঘোষেরা দুর্নীতি করুক, সেই জন্যই তো সন্দীপ ঘোষেদের অন্য জায়গায় ট্রান্সফার করেও আরজি করে কেন বারবার ফিরিয়ে আনতেন। আমি এর আগের দিনে আপনার চ্যানেলেই বলেছিলাম যে আরজি করে কি এমন মধু রয়েছে, আজকে বোঝা যাচ্ছে যে মধুটি কি ছিল, আজকে বোঝা যাচ্ছে যে কোন জাদু বলে সন্দীপ ঘোষ ফিরে আসতো, কোন মধুর টানে, আজকে মধুর টানটা বোঝা যাচ্ছে। এখানে সব হয়, এখানে ত্রিপল চুরি থেকে চাকরি চুরি, চাল চুরি থেকে মৃতদেহ চুরি, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সব হবে। ত্রিপল চুরি, চাল, মরে গেলে বিক্রি করে দেবে সন্দীপ ঘোষেরা, বডি বিক্রি করে দেবে, ফলে এ রাজ্যে আপনাকে মরেও চুরির শিকার হতে হবে। ফলে এই রাজ্যে সবকিছু ঘটবে, এই রাজ্যে ঘটবে না এমন কোনো কাজ নেই। এই রাজ্যে ত্রিপল চুরিও ঘটবে, চাল চুরিও ঘটবে, গরু চুরিও ঘটবে,
বালি চুরিও ঘটবে, মৃতদেহ চুরি, এই মৃতদেহ চুরি। সবকিছুই ঘটবে। তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক আদর্শহীন একটি রাজনৈতিক শক্তি এই রাজ্যে ক্ষমতায় বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মাথার উপর আছে। তিনি দু ধরনের নেতৃত্বকে এবং দু ধরনের মানুষকে পছন্দ করেন। এক হচ্ছে যারা দুষ্কৃতী, দ্বিতীয় হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত। আর যার মধ্যে এর ব্লেন্ড থাকবে তিনি তত ওনার কাছের লোক হবে। সন্দীপ ঘোষ এত কাছের লোক কেন? ভাবুন একবার, গোটা রাজ্য তার বিরুদ্ধে আওয়াজ তুলছে, কিন্তু তার সাথে কে? মমতার প্রশাসন। কেন? ইয়েস, কেন? কেন? তার কারণ হচ্ছে বিশেষ পছন্দের। লোকে এটা বুঝতে পারছে না যে সন্দীপ ঘোষ কি এমন ম্যাজিক জানে, কি এমন জাদু জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দেখুন, শুধু তাই নয়, সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে যারা অভিযোগ করত উল্টে তাদের শাস্তি দেওয়া হতো। প্রমান্ত আক্তার। ফলে এই যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে একটাই কারণে, সেটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতিরাজকে প্রমোট করার জন্য। একসময় বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি, আজকে বোঝা যাচ্ছে তার মানে কি। মুখ্যমন্ত্রী তো বলেছে আমাকে বাংলাদেশ দেখাতে আসবে না, বাংলাদেশ আমাকে দেখাতে আসবে না, কারণ আন্দোলনের মধ্যে দিয়ে আমার জন্ম। কেউ অস্বীকার করছে না। আপনার আন্দোলন এমন আন্দোলনের মধ্য দিয়ে জন্ম যে আন্দোলন করে আপনি বিধানসভা ভাঙেন, এমন আন্দোলন করেন যে এই রাজ্যে আর শিল্প স্থাপন হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মানে হচ্ছে ধ্বংসাত্মক আন্দোলন। আজকে রাজ্যের এই পরিস্থিতি কেন? আজকে রাজ্যের এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধ্বংসাত্মক আন্দোলনের জন্য।